আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছুদিন আগে আপনার মাসখানিক আগে একটা প্রোগ্রাম করছিলাম, কি কয়, হাজির নাজির এবং হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতগুলো দিছিলাম। যে আয়াতগুলা আপনার আবারও আমি এই প্রোগ্রামটার জন্য আবারও ফিরে ব্যাক করে আসলাম এই জন্য, কারণ কিছুদিন আগে আমিও অনেক সম্মান করি, ঠিক আছে, কারণ বর্তমানে সত্যের জন্য বা সহি কোরআন হাদিস নিয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেভাবে লড়তেছে বাংলাদেশের মধ্যে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। কিন্তু ওইদিনকে আমি তার একটা বক্তব্য শুনলাম, তারে প্রশ্ন করছে যে নবীজি কি হাজির নাজির থাকতে পারে নাকি। সে বলছে হ্যাঁ, নবীজি মদিনা থেকে আরশ মোল্লা পর্যন্ত সারা দুনিয়া দেখে, ঠিক আছে, কিন্তু কোরআনের আয়াতগুলার মধ্যে আমি যেগুলা পাইছি আর কি, এখানে বাকিটা তার সামনে আমি রাখতে আসি, সে এটা হয়তো দেখা যদি মনে করে যে হয় এটা ঠিক আছে, তাই তো ভালো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যেমন 30 নম্বর সূরা বাকারার, আপনার সূরা বাকারার 30 নম্বর আয়াত, এটার মধ্যে আল্লাহ বলতেছে, আপনি স্মরণ করেন রুহ জগতের কথা, এটা হুজুরে দেখলে বুঝবো। 30 নম্বর আয়াত, তারপরে 34 নম্বর আয়াত, ঠিক আছে, সূরা বাকারার 34 নম্বর আয়াত, তারপরে আপনার সূরা বাকারার 243 নম্বর আয়াত। এটার মধ্যে বলছে যে কি কয়, আপনি কি দেখেননি, ঠিক আছে, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যার মধ্যে আল্লাহ মহান রাব্বুল আলামিন, আল্লাহ বলতেছে, আমি না, ঠিক আছে। এটির মধ্যে এই দুটার মধ্যে বলতেছে আপনি কি 30 নম্বরে আপনি স্মরণ করুন, ঠিক আছে। 34 নম্বরও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আপনি স্মরণ করুন যখন ফেরেশতাগো সিজদা করতে কইছে, সিজদার কথা, ঠিক আছে। আর 243 নম্বর সূরা বাকারার 243 নম্বর আয়াতের মধ্যে কইতাছে কি কয়, আপনি কি দেখেননি মুসা আলাইহিস সালামের যুগে যখন নাকি আপনার ওই এক গোত্রর মানে এইবার ওখানে বর্তমানে যেরকম করোনা ভাইরাস আক্রমণ করছে, এই আক্রমণের ডরে ওই সময়ও একটা ভাইরাসে আক্রমণ করছে, তাই গ্রামের মানুষগুলা বাড়ি ঘর ছাইরা সব জঙ্গলে গেছে, জঙ্গলে যাওয়ার পরে মরে গেছে। কাতে আল্লাহ বলতেছে আপনি কি দেখেন নাই ওই সময় মুসা নবীর উম্মতেরা কি কয় এই পোকের ডরে, ঠিক আছে, এই রোগের ডরে হেরা ঘর বাড়ি ছাইরা জঙ্গলের মধ্যে গেছিল গা, ঠিক আছে। আমি ওই গো মাইরা আবার ফিরা জেতা করছি। তো 200 বাকারায় নাম দেয়, ওই নাম কি আপনি কি দেখেন নাই। আর ওই দুটার মধ্যে 30 আর 34 আপনি স্মরণ করুন, ঠিক আছে, নবীজিরা বলতেছে আপনি স্মরণ করুন, আর এটা আমাদের বলতেছে আপনি দেখেন নাই। তো আপনারা শুধু একটুকুই, তারপরে আমি আপনার আয়াতগুলি বলি, তারপরে আপনার যাইতেছি সামনে বাকারার এটা। তারপরে আপনার তারপর লেখছে সূরা পারা 2 সূরা বাকারা 258 নম্বর আয়াতের মধ্যে, ঠিক আছে, লেখতেছে আপনি কি দেখেন নাই ইব্রাহিমের সাথে বিতর্ক, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কয় 258 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আপনি কি দেখেন নাই। তারপরে আপনার পারা হইল 3 সূরা আল ইমরানের 45 নম্বর আয়াতে আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্মরণ করুন, ঠিক আছে। তারপরে আপনার কি কয় পারা 3 সূরা আল ইমরান 56 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে বলতেছে স্মরণ করার কথা। তারপরে আপনার কি কয় তারপরে আপনার কি কয় পারা 3, ঠিক আছে, সূরা পারা 3 আল ইমরান, হ্যাঁ, পারা 3 সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ করার কথা বলতেছে। তারপরে লেগিয়া পারা 3 সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতও স্মরণ করানোর কথা কইতেছে, ঠিক আছে। তারপরে হলো আপনার পারা 7 সূরা আনআমের 74-75 মধ্যে
কি কয় স্মরণ করার কথা কইতেছে পারা 21 সূরা লোকমানের আয়াতে 13 নম্বরে কইতেছে লুকমান আলাইহিস সালাম যখন তার পোলার সাথে কি কয় পোলারে উপদেশ দিছে ওই সময় নবীজিরে স্মরণ করাই দিতেছে, ঠিক আছে। তার পারা 26 সূরা কাফ আয়াত নাম্বার 21 এই জায়গায় নবীজিরে স্মরণ করাই দেওয়া হইতেছে। পারা 28 সূরা কাফ সূরা সাফ 5 ও 6 এখানেও স্মরণ করাই দেওয়ানোর কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে স্মরণ করাই দিতেছে। তারপরে আপনার পারা 30, ঠিক আছে, এই জায়গার মধ্যে 1 নম্বর আয়াতের মধ্যে আপনি কি দেখেন নাই বলতেছে। তারপরে হলো আপনার কি কয় পারা 5 সূরা নিসা 41 নম্বর আয়াতেও আপনার নবীজিরে স্মরণ করাই দিতেছে। তারপরে পারা 30 সূরা ফজর আয়াত নাম্বার 6 এই জায়গার মধ্যে আপনার কি করছে নবীজিরে স্মরণ করাই দিতেছে কি না এই যে এটার মধ্যে পারা 30 এই জায়গার মধ্যে বলতেছে নবীজি আপনি কি দেখেন নাই। তাই যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কয়টা আয়াত 1টা 2টা কি কয় পারা 1 সূরা বাকারা 246 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীজিরে স্মরণ করাই দিতেছে। তাইলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহু আকবার চিন্তা করেন 15টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছে কোন আয়াতে বলতেছে আপনি স্মরণ করুন, ঠিক আছে, আর কোন আয়াতে বলতেছে আপনি কি দেখেন নাই। তাহলে আপনি কখন দেখবেন একটা ঘটনা যখন ওই জায়গার মধ্যে সশরীরে থাকবেন নিজের চোখে দেখবেন তখনই আপনি মানুষ হোক আমরা ওই আপনি হন বা যে কোনো জায়গার মধ্যে, ঠিক আছে, একটা মানুষরে কখন সাক্ষী মানা যায় যখন মারামারি একটা জায়গায় মারামারি হয়েছে, ঠিক আছে, বা কোনো জায়গায় লেনদেনের আদান প্রদান হয়েছে ওই জায়গার মধ্যে যদি কেউ প্রেজেন্ট থাকে তখনই তারা কী করতে হয় হয়তো মনে করাই দিতে হয় বা আপনি কি দেখেন নাই কয়, ঠিক আছে, বা আপনি এই ঘটনাটা দেখেন নাই, এই ঘটনা কেমনে ঘটলো আমাকে একটু বুঝায় কোন, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে চোখকে নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কত 15টা 16টা আয়াতের মধ্যে বলতেছে যে আপনি কি দেখেন নাই, আপনি স্মরণ করুন, ঠিক আছে। তাই যে জায়গার মধ্যে আল্লাহ নিজে বলতেছে আপনি দেখেন নাই, ঠিক আছে, তাই নবীজি ওই জায়গার ওই সময় কোথায় ছিল? আপনাকে বিবেকের কাছে প্রশ্ন। আমি কি কয় এনাতুল আব্বাসী হুজুরের কাছে আমি প্রশ্নগুলো রাখলাম, ঠিক আছে। উনি যেহেতু কথাগুলা বলছে আমি ওনার ভক্ত, যেটা সত্য কথা, আমি অনেক ওয়াজ শুনছি তার, বা আমি তার পক্ষে কি কয় গুণগান গাই এই জন্য, কারণ সে কোরআনের আয়াতগুলা সে মানে হাজির নাজির, কিন্তু কোরআনের আয়াতগুলো যেভাবে বলছে এইভাবে সে বলতেছে নবীজি মদিনা থেকে সব কিছু দেখে, ঠিক আছে, কিন্তু কোরআনের আয়াতগুলো তো বলতেছে অন্যরকম। আল্লাহ বলতেছে যে আপনি স্মরণ করুন, আবার আল্লাহ কোনো আয়াতে বলতেছে আপনি কি দেখেন নাই, ঠিক আছে। তো যে জায়গার মধ্যে আপনি কি দেখেন নাই বা আপনি কি স্মরণ করুন, ঠিক আছে, বলতেছে ওই জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সামনে থাকতেই আমার মানে মনে হয় দেখছে, এই জন্যই বলতেছে আপনি কি দেখেন নাই বা আপনি স্মরণ করেন, ঠিক আছে। তো এই ঘটনাগুলা যখন আপনি সামনাসামনি থেকে দেখছে এই জন্যই আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে এইভাবে বলছে, নবীজিরে স্মরণ করাই দিছে বা নবীজিরে বলতেছে আপনি কি দেখেন না এই ঘটনাগুলো যে ঘটছে। তাই আব্বাসী হুজুর কি কয় উনি একটা উদাহরণ দিছে এইভাবে যে কি কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই জায়গার মধ্যে নাজির হয়, ঠিক আছে, তাইলে আমরা সবাই জ্বলে যাবো কিসের জন্য? নবীজি নূর।
আমি হুজুরের কাছে একটা প্রশ্ন রাই, হুজুরের কান্দে যে দুইটা ফেরেস্তা আছে ওইগুলা তো নূর, হুজুরের কান্দে যে বইয়ে রয়েছে হুজুরি দিয়ে জ্বলে না, আমার কান্দে আছে আমিও তো জ্বলি না। সারা পৃথিবীর মধ্যে অনেক 500 থেকে 700 কোটি লোক আছে, সবার কান্দে দুইটা করে ফেরেস্তা আছে, কেউই জ্বলে না, হেরা তো সবাই নূরেরই। একটা মুমেনের আগে পাশে একটা ফেরেস্তা থাকে, ঠিক আছে, মুমেনের, সবার না, যারা মুমেন হ্যাঁ জন্য আল্লাহ একটা বডিগার্ড দেয় তারে পাহারা দেওয়ার জন্য, ঠিক আছে। তে ওই বডিগার্ডটা যখন মুমেনের আশেপাশে ঘুরে তখন তো কী কয় ওই মুমেন্টটা জ্বলে যাওয়ার কথা, বা হ্যাঁ আশেপাশে অন্যান্য যারা আছে লোকজন আছে হ্যাঁ জ্বলে যাওয়ার কথা, ঠিক আছে। তো হুজুর যে যুক্তিটা দিছে, যুক্তিটা মানে আমার মনে হয় না সঠিক, ঠিক আছে। হুজুরের আকীদা ঠিক আছে, হুজুরে মানে যে হুজুর নবীজি কে হাজির নাজির থাকে, ঠিক আছে, কিন্তু হাজির নাজির যেভাবে আল্লাহ কোরআনে 15টা আয়াত, আমি 15-16টা আয়াত দিলাম, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন, এগুলো আপনি দেখতে পারেন, দেখিয়া হয়তো যদি আমারও সংশোধন করেন আমিও বুঝিয়া হয়তো সংশোধন হইলাম, ঠিক আছে। কারণ আমি আপনার মতো বড় মাওলানা না যে আমি কোরআনে 2টা কোরআন শরীফে, একটা আশরাফ আলী থানভী সাহেবের আর একটা হলো আলা হরজত সাহেবের, ঠিক আছে, দুটার মধ্যে যেগুলা পাইছি আমি এগুলা তুললা আপনার সামনে ধরলাম। আব্বাসী হুজুরের যে কেউ যদি থাকেন বা কার কাছে যদি আমার ভিডিওটা পড়া থাকে, উনি এই আয়াতগুলো এটি সত্য কোরআনের আয়াত, ঠিক আছে, যেগুলো আল্লাহ নিজে বলতেছে, আপনি স্মরণ করুন ওদিনকার ঘটনা। লুকমান আলাইহিস সালাম তার পোলারে যে 10টা উপদেশ দিছিল, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ছিল। এটা নবীজিরে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়েছে। নবীজি কি লুকমান আলাইহিস সালামের জবানায় দুনিয়ার মধ্যে আইছিল? আপনার কাছে প্রশ্ন, যদি না আয়া থাকে তাইলে কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে বলল আপনি স্মরণ করুন ওদিনকার লুকমান আলাইহিস সালাম, লুকমান তার পুত্রকে যে উপদেশগুলা দিছিল। 30 পাতার মধ্যে আলাম তারা সূরাটা দেখেন, এটা সবাই পড়ে, আমরা সবাই জানি সূরা ফিল। আলাম তারা সূরার প্রথম নম্বর আয়াতেই কইতাছে, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীরা, আব্রাহায় হস্তি বাহিনী লইয়া যখন মক্কা শরীফ ভাঙতে চাইছিল, তখন আমি ছোট ছোট আবালিল পাখি দিয়া কিভাবে আব্রাহারে ধ্বংস করছি, ঠিক আছে। তো এটা কি কইছে, আপনি কি দেখেন নাই? ওই সময় তো দুনিয়ার মধ্যে নবীজি ছিল না, আল্লাহ কেন নবীজিকে বলল আপনি কি দেখেন নাই? নবীজি ওই জায়গার মধ্যে প্রেজেন্ট ছিল বিদায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনি কি দেখেন নাই, ঠিক আছে। তা এই আয়াতগুলা আপনারা যে তুই দেখতেছেন, ঠিক আছে, আমি আব্বাসী হুজুরের ওই কথা না, আব্বাসী হুজুরের শুধু আমার একটু মানে লাগছে, মানে খারাপ লাগছে, সে বলছে যদি নবীজি এই জায়গার মধ্যে হাজির হয় সবাই জ্বলে যাবো গা। আল্লাহ যে হাজির, আল্লাহ যে সব জায়গায় ঘুরতে আছে, কি জ্বলে না? আমরা জ্বলি। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গার মধ্যে বিরাজমান। আমি প্রত্যেক এরকম কোনো লোক নাই, বাচ্চার থেকে বুড়ো পর্যন্ত সবাই জানে আল্লাহ সব জায়গার মধ্যে বিরাজমান। তা কেউ তো জ্বলি না, আমরা কি আর জ্বলি না? আল্লাহ তো নূর, আল্লাহ নূর, ঠিক আছে, নবীজি নূর, কোরআন নূর, তাওরাত নূর, মুসলমানের ভিতরে নূর আছে, ঠিক আছে, সব জায়গায় এটি প্রত্যেকটা আয়াত কোরআনের মধ্যে এগুলা সব সিস্টেম করে আল্লাহ লেখা দিছে, ঠিক আছে। তা এখন কি কয় আপনারা এগুলা চিন্তা করবেন, কারণ চিন্তা করলে সব কিছুই সুন্দর সুষ্ঠু বাইর হয়। বাইরেলে আপনারা যখন নিজে নিজে গভীরভাবে চিন্তা করলেন এটি কেন বললো আর কিসের জন্য বলছে, ঠিক আছে। আর এটা কোনো আপনার চড়ি কিতাবের একজনের লেখা না যে কি কয় উনি লেখা দিছে, এটা হয়তো কি কয় হাম্বলি মাযহাবের ইমাম, তারপরে হানাফি মাযহাবের ইমাম, শাফি মাযহাবের ইমাম, মালিকি মাযহাবের ইমাম, হেরা মালিক সাহেব, শাফি সাহেব, আবু হানিফা রহমতুল্লাহ হেরা লেখা তুই যে, ঠিক আছে, এগুলা আপনাকে বিশ্বাস করতে সমস্যা হইব, ঠিক আছে। এগুলা সরাসরি কোরআন, ঠিক আছে, কোরআনের আয়াতগুলো আপনারা দেখেন, কে কি পার্টি করলেন, কোন দল করলেন, কোন জায়গার মধ্যে আসেন, কোন জায়গার মধ্যে গেছেন, এটা কোনো ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা যদি এটা বাইরেরা দেখেন, দেখলে সবচেয়ে উপকার হইব, আপনাকে নিজের হইব, কারণ এটা আপনার নিজের সম্পদ। আর হুজুরে আমি একটুকুই বলবো
যে এই আয়াতগুলাও যদি হুজুর ফলো করে যদি দেখেন যে এটার মধ্যে সঠিক আছে, তাইলে হয়তো হুজুরের মানে ইটা যে যুক্তিটা দিছে যুক্তিটা চেঞ্জ করে নেবেন। আর যদি দেন যে সঠিক নাই, তাইলে আমারে হয়তো সহিটা বুঝাইতে চেষ্টা করবেন। আমার তো আইডি আছে এই জায়গার মধ্যে, আপনারা আমার আইডিতে লক করলে বা দিলে আমি হয়তো বুঝে নিব যে হয় এটা কোনটা সঠিক। কিন্তু আমি যেটা কোরআনে দেখছি, চোখে দেখছি, এটা তো আর আমি আপনার সহজে মানব না যে এটার বিপরীতে আর কি আছে। কারণ কোরআনে আপনারা বলছেন কোরআনে যদি পাও হাদিসে যাইও না, হাদিসে পাইলে ফিকা কি ইজমা কি ফিকা এগুলা কেউ না যাইও না, ঠিক আছে। তো একটার পরে একটা, যেহেতু কোরআনের মধ্যে 15-16টা আয়াত আছে, ঠিক আছে, অন্য কোনো হাজির নাজির এবং হায়াতুন নবীর এই দলিলগুলা খুঁজছে অন্য কোথাও যাওয়া দরকার আমার মনে হয় নাই, ঠিক আছে। কারণ এনে 15-16টা দলিল আল মহান আল্লাহ রাব্বুল আলামিন খুদ দিছে, ঠিক আছে। আর এনে একটা রাইটারে যদি আলা হরজত সাহেবে লেখতো, তাইলে হয়তো বুঝলাম যে হ্যাঁ মানুষের গুমরাহি করার জন্য লেখছে। যার মধ্যে আশরাফ আলী থানভিও সাহেবও এটা লেখছে, ঠিক আছে। এখন ভারতবর্ষের দুইটা স্টার, একটা দুটা স্টারে যদি একই আয়াতগুলার ব্যাখ্যা করে, এগুলা তো আপনার হয়তো ভুল হওয়ার কথা না। আম্মুগো ভুল হইতেছে বা আমাকে বুঝার ভুল হইতেছে। আমি কি কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর এইটার মধ্যে আপনার করছিলাম, আপনার দলিল দিছিলাম যে নবীজিরে আমরা এই জন্য আমাকে আশেপাশে আরেকটা হাদিস আছে বা কোরআনের আয়াত আছে, এটার পরিপ্রেক্ষিতে করছে আপনার যে নবীজি প্রত্যেক মুসলমানের ঘরে নবীজি থাকে। এই জন্য একটা মুসলমান যখন খালি ঘরে দরজা খুলে ঢুকে তখন সালাম দিতে হয়, ঠিক আছে। আর ওই সালামটা নবীজিকে দেওয়া হয়। এই জন্য নবীজির রূহ মুবারক প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে থাকে, ঠিক আছে। এই হাদিসের দৃষ্টিতে বা কোরআনের ওই আয়াতটার দৃষ্টিতে, ঠিক আছে, এই আয়াতগুলা সব সঠিক। রূহ যদি মুসলমানের ঘরে থাকতে পারে তো ঘর তো জ্বলে যাওয়ার কথা। হুজুরের যুক্তি যেটা দিব, ঠিক আছে, যুক্তি তো আপনার যুক্তিটা ঠিক হইতে হইব, যুক্তিটার মধ্যে যুক্তি থাকতে হইব। মানে যুক্তিটা মানুষের বোঝানোর জন্য যে নবীজি আইলে সব জ্বলে বুঝে যাবো, এটা কোনো যুক্তি না। মুসলমানের ঘরে যখন নবীজি থাকে, ঠিক আছে, তখন মুসলমান ঢুকে, মুসলমানও জ্বলে না, গড্ডও জ্বলে না। এটা সই কোরআনের আয়াত হই, ঠিক আছে। আমি অন্য সময় আয়াতটা তুললে আনবো, কিন্তু আমি কারণ জাস্ট কী কয় আমি হুজুরের অনেক কথাই শুনছি, ঠিক আছে। এই জন্য আপনার কী কয় আরেকটা কথা, যেমন হুজুর বলছে যে খোদা কইলে কোনো সোয়াব হয় না, ঠিক আছে। কিন্তু সূরা ফালাকের তাফসিরের মধ্যে মনে হয় এটা খোদা বলছে আল্লাহ। তাই যদি সূরা ফালাকের মধ্যে খোদা হয়, ঠিক আছে, তো সোয়াব হইব না কি আর, ওইটা তো সূরা হই। আপনি সূরা ফালাকের আয়াতগুলো পড়লে সোয়াব হইব না? অবশ্যই সোয়াব হইব, ঠিক আছে। তাই ভুল মানুষের হয় হয়তো কথার পরিপ্রেক্ষিতে কইয়া ফালা, কিন্তু দর্শক তো ওইটারে নোট করে রাখে যে আব্বাসী হুজুর এই কথাগুলো বলছে, এটা তো ভুল হইতে পারে না, ঠিক আছে। আমারটা অন্য মানুষের হইতে পারে, কিন্তু না, আমি আব্বাসী হুজুরও না, আমি কোনো বড় মাওলানা না, বড় পিসাবও না। আমি কোরআন শরীফে যেগুলো পাইছি, কোরআন শরীফটা আপনাকে আয়াতগুলো আপনার সামনে তুইলা ধরছি। আপনি আমার কী কয় ইউটিউবের মধ্যেও গেলে পাইবেন, MIA মিয়া স্পেস MD স্পেস KASAL, ঠিক আছে। এই আইডি দিলে আপনার আমার ইউটিউবের প্রোগ্রামগুলো আইব, আপনি তখন দেখতে পারবেন। হাজির নাজির এবং হায়াতুন নবী এই দলিলগুলোর মধ্যে এই আয়াতগুলো সব আছে। হয়তো দুইটা আয়াত ছিল না, নতুন দুইটা আয়াত ছিল না, যেই দুইটা আয়াত হইল আপনার 30 পারার সূরা ফজরের 6 নম্বর আয়াতটা ছিল না, আর হইল আপনার কী কয় আপনার 5 পারা সূরা নিসার 41 নম্বর আয়াতটা আসিল না, ঠিক আছে। এই দুইটা আয়াত আসিল না। এছাড়া মনে করেন আর বাকি আয়াতগুলো আসিল। এই দুইটা আয়াত নতুন করে বইলা দিলাম, ঠিক আছে। তে এটি হলো হাজির নাজির এবং হায়াতুন নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল। এটি কোরআনের থেকে দিছি, এটি কোনো চটি বই না, কোনো হাদিস না। আপনারা নিজেরা পইরা আশা রাহি বুঝতে চেষ্টা করবেন। নিজেরা বুঝলে নিজে উপকার হইব। কোনো মাওলানা বাংলা তো পড়তে পারেন, আরবি পড়ার দরকার নাই, বাংলায় সুন্দর করে লেখা দিছে, ঠিক আছে। স্মরণ করুন, আপনি কি দেখেন নাই, ঠিক আছে। যে জায়গার মধ্যে
কি কয় কোরআনের আরেকটা ইয়ের মধ্যে আছে যে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে মুমেনের ঘরে ঘরে, ঠিক আছে, নবীজির রূহ মুবারক থাকে, ঠিক আছে। তো এই আয়াতগুলা তো আর ভুল না, ঠিক আছে। মুমেনের ঘরে যখন নবীজি থাকে, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আকবার, মানুষরে বোঝানোর জন্য হয়তো এক কথা, কিন্তু আল্লাহ ভালো জানে কে কি মনে কইরা আপনার করে, হয়তো যার যার এটি আশরাফ আলী থানভী কে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীও হ্যারি ভক্ত, ঠিক আছে। হ্যাগো স্কুলের মধ্যে কি কয় হ্যাগো ওই, আর আলা হরজত সাহেব হয়তো আহলে সুন্নাতুল জামাতের, ঠিক আছে। আমি আলা হরজত সাহেবের এই তাফসিরটা বেশিরভাগ পড়ছি, তারপরও আপনার মিলানোর জন্য ভুল শুদ্ধগুলা ঠিক করার জন্য আমি আশরাফ আলী থানভী সাহেবেরটাও দেখছি, তারপরে আপনার ইব্রাহিম লাইব্রেরির আর একটা কোরআন শরীফ আছে ওইটাও দেখছি। তে মনে করেন সবগুলি মোটামুটি মাশাল্লাহ আয়াতগুলা ঠিক আছে। মানে হেরা সঠিকভাবে মানুষকে বুঝাইলেই মানুষ সুন্দরভাবে বুঝতে পারে, সঠিকভাবে বুঝতে পারে, ঠিক আছে। দোষের কিছু না। আল্লাহ সব জায়গায় যদি যায়, আল্লাহ যদি নবীজির সব জায়গায় থাকার শক্তি দেয়, এটা কিছুই না, কারণ আল্লাহ শ্রেষ্ঠা, নবীজি সৃষ্টি, ঠিক আছে। আপনার ওরাফানা লাকা জিকরাক দিয়া আল্লাহ নবীজির করছে, সম্মান বুলন্দ করছে, ঠিক আছে। তারপরে আজকে দুইটা আগের প্রোগ্রামের মধ্যে কি কয়, দুইটা দুরূদ শরীফে যে দুইটা প্রোগ্রাম দিলাম, আল্লাহ বলতেছে আমি এবং আমার ফেরেশতারা নবীর শানে দুরূদ শরীফ পড়ে, তোমরা যারা মুমেন তারাও দুরূদ শরীফ পড়ো এবং নবীর প্রতি সালাম পাঠাও, ঠিক আছে। এটা সুন্দর করে এই আয়াতটার মধ্যে লেখা দিছে 43 সূরা আযহাবের 22 পারায় সূরা আযহাবের 43 ইয়ের মধ্যে এটাও লেখছে যে কি কয়, তোমরা 43 আয়াতের মধ্যে যে তোমাদের মানে নবীজির এবং নবীজির বংশধরের উপরও আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা সালাম পাঠায়। যে জায়গার মধ্যে আল্লাহ নবীজির এত সম্মান দিয়েছে, এত করছে, ঠিক আছে। এই জায়গার মধ্যে এই যুক্তি দেওয়ার তো কোনো না যে সেরেক হিসাব বলে আলাদা। আমরা কোনো সময় নবীজির লগে আল্লাহর মিলাই নাই যে কি কয় নবীজি সারা পৃথিবী সৃষ্টি করছে বা নবীজি আমাকে সৃষ্টি কর্তা, তাইলে সেরেক হইব, ঠিক আছে। আমরা যেভাবে নামাজে সিজদা করি, এইভাবে যদি কেউ সিজদা করে ওইটা সেরেক হইব, ঠিক আছে। এছাড়া আপনি যত রকমের প্রশংসা করেন, কোনো প্রশংসাই সেরেক হইব না। আপনি সারাদিন সুন্নত পালন করেন, আপনার পুরা লেবাজের মধ্যে সুন্নত, ঠিক আছে। আপনি সেরেকের কারখানা লিয়ে বই রয়েছেন, খাইতে হুইতে বইতে জামা কাপড় দাড়ি যা আছে এ টু জে, মানে আপনার চলার তেনে আলিবের তেনে ইয়া পর্যন্ত যত কিছু আছে সব কিছুই আপনার কি কয় আপনার নবীজির অনুসরণ করতে আছে, এটাও তো সেরেক হয়, ঠিক আছে। সব জায়গার মধ্যে সেরেকের চিন্তা করলে হয় না। আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিছে, সম্মানিত ব্যক্তিরে, সম্মানিত জায়গারে সম্মান দেওয়া কি কয় উত্তম কাজ, ঠিক আছে। আল্লাহ আরেকটা কোরআনের আয়াতে এটা লেখছে, সম্মানিত জায়গারে সম্মান দেওয়া উত্তম কাজ, সম্মানিত ব্যক্তিরে সম্মান দেওয়া উত্তম কাজ, ঠিক আছে। আপনারা দয়া কইরা যার কাছেই পোস্টটা পৌঁছায়, যে কাছেই যায়, হয়তো ফেসবুকে আমি অনেকেই হুজুরের ওয়াজ শুনছি, ঠিক আছে। অনেকেই হুজুরের ভক্ত আমার লগে এটা আছে, আপনারা আমার আয়াতগুলা হুজুরে পৌঁছাই দিবেন আর দেখতে বলবেন, বিশেষ করে কারণ হুজুরের তো সময় নাই, তারপরও হুজুর যেহেতু মানুষের বুঝায়, আর মানুষের বুঝানোর জন্যই সে কি কয় বিভিন্ন জায়গায় ঘুরে, তো যুক্তিটা এবং কোরআনের আয়াতের সাথে মিল্লা যদি যুক্তিটা হয় সবচেয়ে সুন্দর হয়। হুজুরের আকীদা ঠিক আছে, হুজুরে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, ঠিক আছে, হায়াতুন নবী, কিন্তু এইভাবে মানে না যেভাবে কোরআনে আছে 15-16 আয়াতের মধ্যে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীরে স্মরণ করাইতেছে, চোখে দেখতেছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আশা রাখি আপনারা বিশেষ করে যারা আমার পোস্টগুলা শেয়ার দিলে আপনার সত্য আয়াতগুলা আরেকটা মানুষের কাছে পৌঁছাইলে এই আয়াতগুলার উসিলায় আপনি কাল কিয়ামতে নাজাতের রাস্তা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। কারণ এটি কোরআনের সত্য আয়াত, এগুলা কোন মুন্সি, কোন ইমাম সাহেব, কে কী কইল এটা আপনার দেখার দরকার নাই। আপনার বিবেক দিয়া সত্য প্রকাশ করবেন, একটা সত্য কোরআনের আয়াত অন্য আরেকজনের কাছে পৌঁছাই দিবেন, ঠিক আছে। এটা হইল সবচেয়ে উত্তম কাজ। আর একটা
মুমেন মুসলমানের কাজ, ঠিক আছে। মুনাফেকের কাজ হইল সত্যকে ডাইক্যা রাখা, সত্যরে ডাইক্যা রাখা, এটা হলো মুনাফেকের কাজ। আর মুমেনের কাজ হইল সত্য প্রকাশ করা। কিসের জন্য মানুষ জেহাদ করছে? সত্যরে আরেক জায়গার মধ্যে পৌঁছানোর জন্য, ঠিক আছে। এই জন্য যে ওখানে তো হুদ মুসলমান গোমাইরালায়, ঠিক আছে, এটি কোনো জেহাদ না। আর এটি হলো পলিটিক্স, রাজনীতিও না, এটি হলো পলিটিক্স, ঠিক আছে। এই পলিটিক্স হিসাব করে আমার কোনো লাভ নাই। আমরা মুসলমান, হয়তো সাময়িক কিছুদিনের জন্য এই দুনিয়ায় আইসি, থাকবো, হয়তো এক সময় আবার জামুগা। আল্লাহ কারে কখন ডাক দেয়, ঠিক আছে। জুয়ান বুড়ার কোনো নাই, যে কোনো সময় আল্লাহ লয়ে যেতে পারে, ঠিক আছে। এই জন্য আপনারা দয়া কইরা যারাই হয়তো এই বিশ্বাসে যে এটি কোরআনের সত্য আয়াত, এটা যদি আমি শেয়ার করে আরেকজনের কাছে পৌঁছাই, এর উসিলায় এর বিনিময়ে আল্লাহ কাল কিয়ামতের দিন আমারে নাজাত করব, ঠিক আছে। এই বিশ্বাসে আপনারা শেয়ার করেন, ঠিক আছে। আপনাকে উপকার হইব। আর শেয়ার না করবো আমার কোনো ক্ষতি নেই, কারণ আমি সত্য আপনার কাছে পৌঁছাই গেলাম। এই ভিডিওটা আমার লগে যারা ফ্রেন্ডস আছে সবার আশা রাখি সবার কাছে যাইব, আপনারা দেখবেন, দেখা, ঠিক আছে। আমি তো আমার ইউটিউবের আইডি দিয়ে দিলাম, ফেসবুক তো আপনাদের লগে অ্যাটাচ হই। ইউটিউবে আপনারা গেলে পাইবেন মিয়া MIA স্পেস MD স্পেস KASAL, ঠিক আছে। এটা দিলে আপনারা ইউটিউবে আমার আরও অনেক প্রোগ্রাম, যেমন উসিলার প্রোগ্রাম আছে, তারপরে নবীজির সম্মান প্রোগ্রাম আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শিক্ষক, এটার প্রোগ্রাম আছে, ঠিক আছে। আরও অনেক প্রোগ্রাম আছে যেটি কোরআনের থেকে আয়াত, সহি আয়াত, এগুলা দিলাম। আপনারা শেয়ার করে আরেকজনের কাছে পৌঁছাইবেন। এটা হলো অরিজিনাল তাবলিগ, ঠিক আছে। আগে তো মানুষে এক দেশে আরেক দেশে অনেক কষ্ট করে যাইতেছে, অনেক কষ্ট লাগবে না। আপনি দেখা কোরআনের আয়াতটার মধ্যে একটা ক্লিক করবেন, আসছে করে আরেকজনের কাছে যাইব। হ্যাঁ, যখন এটা দেখবো সত্য, হ্যাঁ আরেকজনের কাছে ক্লিক করবো, আরেকজনের কাছে যাইব। ঠিক এই সত্যগুলা যখন আপনারা পাইবেন, দেখবেন, নিজের চোখে কোরআনের আয়াতগুলা খুললা দেখবেন, ঠিক আছে, তখন আপনারা নিজেরাই বুঝবেন, ঠিক আছে। বা মানুষকে বুঝাইতে পারবেন। একটা মানুষ যখন ভুল করব, তখন বলতে পারবেন যে অমুক সূরার মধ্যে এই জিনিসটা আছে। আপনি যে কোনো সময় যে কোনো মুর্শিদের মধ্যে গিয়ে একটা কোরআন শরীফ বইয়া এটা আপনি দেখাইতে পারবেন কি এই সূরাটা এই জায়গার মধ্যে আছে, ঠিক আছে। আপনারা এটা দেখেন। এখন আপনার কি কয় হুজুরে, কি কয় আমাকে আব্বাসী হুজুরে যে এইগুলা বলছে, ঠিক আছে, হ্যাঁ হুজুর হ্যাঁ মানে, কিন্তু হ্যাঁ মানে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আইতে পারবো। কিন্তু কোরআনের আয়াতগুলা 16টা আয়াত, ঠিক আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন একবারে মানে এটা পোলাবাইতো বুঝবো। আপনারা যখন আমি বলবো যে আপনি স্মরণ করেন, যদি ওই জায়গার মধ্যে আপনি শরীরে না থাকেন, আমি আপনারা কীভাবে বলবো স্মরণ করেন? আজকে উদাহরণস্বরূপ হইতে গেছে, আপনার এক জায়গার মধ্যে মারামারি হইতেছে, ঠিক আছে। মারামারির মধ্যে আপনি যদি প্রেজেন্ট না থাকেন, ঠিক আছে, আমি দেখা গেছে 6 মাস পরে বা 3 মাস পরে, 15 দিন পরে বা 1 বছর পরে আমার লগে আপনার লগে দেখা হইলো, ভাই স্মরণ করেন দিয়ে ওদিনকা ওই মারামারির ঘটনাটা, আপনি ওই জায়গায় যখন ছিলেন, এই জন্যই আমি আপনারা বলবো যে আপনি স্মরণ করেন। ঠিক মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই জন্য বলছে যে আপনি স্মরণ করেন, এই জন্য বলছে স্মরণ করতে। কাল কিয়ামতে কি কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে ছিল, এই জন্য স্মরণ করতে বলছে। আবার কি কয় সূরা বাকারার মধ্যে 248 নম্বর আয়াতের মধ্যে আপনি কি দেখেন নাই, তারপরে 30 পারার মধ্যে সূরা ফিলের মধ্যে বলছে আপনি কি দেখেন নাই, সূরা ফরজের মধ্যে বলতেছে আপনি কি দেখেন নাই, ঠিক আছে, 30 পারায়। তো এগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আপনি কি দেখেন নাই। কীভাবে দেখছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় প্রেজেন্ট ছিল বিদায়, নিজের চোখে দেখছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আপনি কি দেখেন নাই, ঠিক আছে। কারণ ওই সময় তো নবীজি দুনিয়ার মধ্যে আসে নাই, ঠিক আছে। ওই সময় নবীজি দুনিয়ার মধ্যে আসে নাই, ঠিক আছে। ঈসা আলাইহিস সালামেরও 465 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আইছে, ঠিক আছে। তো এখন আপনার কী কম, মানে আপনাকে এটি সহি কোরআন আপনারা হয়তো অনেকে ভালোবাসেন বা অনেকে পছন্দ করেন, কিন্তু পছন্দর লগে যদি আপনারা কোরআনটা পছন্দ করেন সবচাইতে উত্তম। আপনি দেখতে হইব যে আপনি পছন্দ করেন হ্যাঁ কি কোরআন সঠিকভাবে ফলো করতেছিনি। যদি সে সঠিকভাবে কোরআন ফলো করে আপনি হেরে সম্মান করবেন,
বা আপনি হেরে কি কয় সেবা করবেন, আপনি যত্ন করবেন, ঠিক আছে, আপনি সব কিছু হেরে করতারেন, ঠিক, সে আলেম, সে শিক্ষিত জ্ঞানী, এই হিসাবে আপনি সম্মান করেন। কিন্তু সে যদি আপনার ভুল শিখায়, আপনি ভুল শিক্ষা গিয়ে আপনার ইমান নষ্ট হয়ে যায়, আপনি পরকালে বিপদে পড়েন। কারণ কব্বরে গেলে, আমি তো একটু আগে ওই আরেকটা প্রোগ্রামে গেছি, আপনার জানাজার মধ্যে 1 কোটি মানুষ হয়েছে, আপনার কব্বরের ভিতরে আপনার লগে গেছেনি, কেউই যায় নাই, আপনারে কব্বরে একলা ফালাই থিয়া আয়া পড়ছে। আমি ছোট থাকতে আমাকে মুর্শিদের রশিদ হুজুর আমাকে একটা মাসলা কইছিল আর কি, মাসলাটা আমার মনে আছে, আমি হুজুরের মাসলাটা কই, আমি এটা আমি দেখিনি চোখে, যেটা দিছে হুজুরে যে মাসলাটা কইছে, মাসলাটা হইলো এই, হুজুরে বলতেছে জানাজার মধ্যে আমরা বলি যে অমুক লোকটা কেমন আছিল, আমরা সবাই বলি ভালো আছিল, যে খারাপ আছিল হেরে ভালো কই, যে ভালো আছিল হেরো ভালো কই, ঠিক আছে। তো হুজুরে বললো যে এটা হইল গিয়া সহি মাসলা হইলো এটা, হুজুরে বলতেছে যে আপনারা চুপ থাকবেন, আপনি গো যদি সে ভালো হয়, নিজে জানেন যে সে ভালো ছিল বা ভালো লোক ছিল, আপনারা বলতারেন ভালো ছিল। একটা খারাপ লোকের আপনি যদি কোন ভালো ছিল, ঠিক আছে, তখন আপনি কী হইবেন, আল্লাহর লগে বেমানি করতেছেন, মানুষের লগে না, আপনি সরাসরি খুদ আল্লাহর লগে বেমানি করতেছেন। কারণ এই লোকটা খারাপ আল্লাহ জানে, তার কি কয় গাইডের মধ্যে সব লেখা আছে, আপনি কি আর এখন এই লোকটা ভালো ছিল, আপনি ওই সময় চুপ থাকবেন। তাই আমি আপনাকে এই জন্য বলতেছি যে কি কয় 1 কোটি মানুষ আপনার জানাজা হয়েছে, আপনার যখন জানাজা দিতে নিছে, আপনি মারা গেছেন, আপনার যখন কবর নিয়ে থুইছে, আপনার লোক কেউই যায়নি, 1 কোটি মানুষ ফিরাইছে, ঠিক আছে। এই জন্য আমি কই, আপনাকে বিশেষ করে অনুরোধ করি, আমার যেই আপনার কোরআনের আয়াতগুলো আপনারা নিজের চোখে দেখেন, দেখিয়া আপনারা করেন, কি কয় নিজের চোখে দেখিয়া আপনাকে ইমান আকিদা ঠিক করেন, নামাজ পড়েন, রোজা করেন, যাই করেন কামে লাগবো। একবার সুবহানাল্লাহ কইবেন, মানুষেরা দান খয়রাত করবেন, যা কিছু করেন সবই কামে লাগবে, যদি আপনার ইমানটা আকিদারা ঠিক থাকে। দেখেন আজকে সকালবেলা আমার কাছে এই ভিডিওটা আইছে, ঠিক আছে, আমি ওই গ্যাসের একটু আগে যে প্রোগ্রামটা করছি ওই প্রোগ্রামের মধ্যে কথাটা বলছিলাম যে চীনে পুলিশ বাহিনীর অনেক সদস্য একলগে মুসলমান হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই ভিডিওটা আপনারা ঠিকমতো দেখেন, ভিডিওটা লাস্টে কি কইছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। ওরা কি মুসলমান হয়েছে আপনারা কোন? মুসলমানের শর্ত হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এই পর্যন্ত মুসলমান, আপনি যখনই যে কোনো ধর্মের থেকে মুসলমান ধর্মে আইতে চাইবেন, আপনার হয়তো কলেমা যেগুলো আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত পর্যন্ত কেউ পড়ায়, ঠিক আছে। তো এইগুলা পড়ায়া নবীজির আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিশ্বাস করা পর্যন্ত শেষ, ঠিক আছে। আজকার দিনে যদি ঈসা আলাইহিস সালাম এই দুনিয়া থাকতো, ঈসা আলাইহিস সালামও এই কলিমাই পড়তো। আর আর আপনার যত বছর পরেই, যত যুগ পরে, 100 বছর পরেও ঈসা আলাইহিস সালামও যদি এই দুনিয়ার মধ্যে আয়ে, আমাকে এই কলিমাই আপনার প্রচার করব, আমাকে নামাজ রোজা হজ জাকাত এইগুলাই ঈসা আলাইহিস সালাম প্রচার করব, মানুষের শিক্ষা দিব, ঈসা আলাইহিস সালামের ধর্ম শিক্ষা দিব না, ঠিক আছে। তো এখন হেরা কীভাবে মুসলমান হলো, আপনারা কীভাবে শেয়ার করলেন বা কী বুঝাই আপনারা শেয়ার করলেন এটা যে হেরা চীনে সব পুলিশ বাহিনী মুসলমান হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, ঠিক আছে। হেরা আপনারা ভিডিওটা দেখেন, আমি দেখিয়া এই জন্য আপনাকে বললাম যে এগুলা যে কোনো জিনিসই আপনারা ভালো করে দেখিয়া বুঝা করবেন, ঠিক আছে, যাতে আরেকটা মানুষের ক্ষতি না হয়। আপনার দেখা দেখি হয়তো আপনি শিক্ষিত মানুষ অনেকে চিন্তা করে, মূর্খ ফেসবুক চালায় বা ইউটিউবে দেখে যে আরে বাবা অমুকে এটা শেয়ার দিছে বা অমুকে এটা করছে, ঠিক আছে, এটা তো ভুল হইতে পারে না। কিন্তু আপনি তো পুরাটা না দেখিয়া শেয়ার দিয়া লাইছেন, লাস্টে দিয়ে যে গ্যাঞ্জামটা লাগাইছে এতে হ্যাঁ মুসলমান হয় না, হেরা এটা আপনাকে আমাকে চোখ ওয়াশ করে দিছে, ঠিক আছে। তাই আমি আগের প্রোগ্রামটাও করছি, ঠিক আছে, যে দুরূদ শরীফ নিয়ে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা নবীজির শানে সবসময় আপনার সূরা আযহাবের 22 পারা, সূরা আযহাবের 43 নম্বর আয়াত এবং 56 নম্বর আয়াত, এই দুইটা আয়াতেই দুরূদ শরীফ নিয়ে নবীজির শানে যে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দুরূদ শরীফ পড়ছে, এই দুইটা আয়াত নাজিল করছে আল্লাহ এই জন্য। এখানে আপনার যারা কী কয় নবীজির শানে কী কয় যে আপনার কুয়াকাটার মুন্সি
তারপরে রাজ্জাক বিন ইউসুফ, কি কয় কালো কালো লোকটা, আজকেও আমার কাছে ফেসবুকে আইছে যে যে কাজী নজরুল ইসলামের যে গজলটা লইয়া আপনার করছে, ঠিক আছে। তো এগুলা থেকে দূরে থাকবেন, নিজের ইমান হেফাজত করবেন। আর আপনারা দয়া করে শেয়ার দিয়েন, ঠিক আছে। কারণ শেয়ার দিলে দেখেন এই আয়াতগুলা, একটা আয়াত যদি শেয়ার দেন, এই আয়াতের উছিলায় আমি আপনাকে বারবারে কই, এটা কোরআনের আয়াত, ঠিক আছে। এই আয়াতের উছিলায় আপনি কাল কিয়ামতে নাজাত পাইতারেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে আপনারে ক্ষমা করে দিতে পারে। এই আয়াতটা আপনার সাক্ষী হইয়া কাল কিয়ামতের দিন আপনার পক্ষে দাঁড়াইতারে যে কি কয় আল্লাহ সে আমারে সত্য মনে কইরা আমারে শেয়ার দিয়ে তার আরেক ভাইয়ের কাছে, আরেক বন্ধুর কাছে পৌঁছাইছে, ঠিক আছে। এই কোরআনের আয়াতটা আপনার সাক্ষী একদিন দাঁড়াইব, ঠিক আছে। কিন্তু আপনারা না বুঝা আরেকজনের বা অন্য একটা ভুল কথা, ভুল হাদিস, ভুল আয়াত আপনার করেন না, আপনার তাফসির করে যারা আরেকজনের কাছে পৌঁছায়েন না, যাতে আরেকটা মানুষের ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়, ঠিক আছে। হয়তো আপনারা ভালো, আমি তো কই না, বারবারও কই আপনারা এই কথাটা, আমার প্রত্যেকটা কথার মধ্যে আমি কই আপনারা ভালোবাসেন, সমস্যা নাই, কিন্তু ভালোবাসার মধ্যে আপনাকে দেখতে হইব সে সঠিকভাবে কোরআন হাদিসটা কয় নাকি, ঠিক আছে। যদি সঠিকভাবে সুর সুন্দর, ঠিক আছে, দলমত, আপনার দলমতটা কী করবেন, কি কয় হেফাজতে ইসলাম, ওখানে বাংলাদেশের মধ্যে হেফাজতে ইসলামের প্রচুর সদস্য, ঠিক আছে। দেখছেন তো কত 2-3 বছর আগে যে আপনার ঢাকাতে কি বিশাল হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ হয়েছে, ছাত্র হয়েছে, ঠিক আছে। হেফাজত শফি সাহেব যদি মইরা জায়গা, ঠিক আছে, একটা ছাত্র বা একটা ভক্ত শফি সাহেবের লগে যাইব? তা কি আছে মানুষের, যদি আপনার লগে কেউ না হয়ে যাইব, ঠিক আছে, আপনি এই দলের তো কোনো কইরা লাভ নাই। আপনার এই দল করতে হইব যেটা কোরআনে আছে, ঠিক আছে। আপনি গলে আমি এত সহজ করে দিছি, এতে সহজ আল্লাহ আপনি গলে কোরআনটা এত সহজ করে দিছে, ঠিক আছে, বুঝার জন্য, এইভাবে বুঝার জন্য সহজ করে দিছে। তারপরে যদি আপনারা না বুঝেন, আর আমি আপনাকে এত সহজ করে দিলাম, আয়াতগুলা বাইর করে দিছি, প্রত্যেকটা যেগুলা লিয়া সমস্যা হইতাছে, আমার চোখে যেগুলা বাজে, আমি ওইগুলা লিয়ে আপনাকে সামনে আইতাছি, পারা সহ আয়াত নম্বর সহ দিতাছি, আপনারা দেখিয়া আপনাকে ইমান আকিদা ঠিক করবেন, ঠিক আছে। ওই মিলাদ লিয়া ব্যঙ্গ করছে, দুরূদ শরীফ লিয়া যে ব্যঙ্গ করছে, ঠিক আছে, আমরা ওইটার মধ্যে আমি বইলা গেছি, যারা ব্যঙ্গ করে সূরা তওবা 10 পারা, সূরা তওবা 61, আপনার কি কয় 65-66 মধ্যে গেছে প্রোগ্রামে, আমি বলছি নবীজির সাথে কীভাবে আদবে কথা বলতে হয়। এই আয়াতটার মধ্যে লেখা আছে যে নবীজির সাথে যে বেয়াদবি করে, 65 নম্বরে কইতাছে আল্লাহ যে তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা শিকার যাইব না। 66 নম্বরে কইতাছে তারা মুসলমান হইয়া কাফের হয়ে গেছে, ঠিক আছে। আল্লাহ কইতাছে, আমি না, আল্লাহ কইতাছে তারা মুসলমান হয়েছে পরে কাফের হয়ে গেছে। কিসের জন্য? নবীজির সাথে বেয়াদবি, মানে নবীজির সাথে ঠাট্টা মশকরা করানোর জন্য। দুরূদ শরীফগুলো এই জন্য দিছি কারণ আল্লাহ নিজে এবং ফেরেশতারা নবীজির প্রশংসা সবসময় করতেছে এবং কইতাছে যারা মুমেন তাদেরকে সবসময় নবীজির প্রশংসা করতে এবং নবীজির কাছে সালাম পাঠাইতে, ঠিক আছে। আজকের মতো শেষ করলাম, অন্য সময় আরেক অন্য আয়া বা অন্য আপনার নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা সবাই শেয়ার দিবেন, কারণ কথাগুলা শেয়ার দিলে আপনারা নিজেরা বিবেক দিয়া দেখা কোরআনের আয়াতগুলা, অনেক অবসর সময় বিভিন্ন একটু বেশি কথা কই। আজকে আপনার ছেলে মেয়ে বউ, ঠিক আছে, আপনারা বিভিন্ন অলিদের জীবনী বই আইন না দিতারেন, ঠিক আছে, ইতিহাস বই না আইন না দিয়া, ওই অমুক বৈজ্ঞানিকের বই না আইন না দিয়া একটা অলির বই যদি আইন না দেন, একটা সাহাবীর বই আইন না দেন, তাদের বই পড়া তারা চিন্তা করব তাদের চরিত্র গঠন করার জন্য, ঠিক আছে। ওই জায়গার মধ্যে অনেক কিছু শিখার আছে, বা ওইগুলা পড়লেও নিজের মন আপনার নরম হয়, ঠিক আছে, ভালো লাগে। নিজেরে আপনার সংশোধন করার চেষ্টা করব। আপনিও পড়েন, আপনি পড়লে আপনিও দেখবেন যে আপনার আস্তে আস্তে আপনার অলি আল্লাহরা আইসে, বেটারা হক 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 হইও না, আপনারা বন্ডগো দেখা গাঁজা খাইব, মদ খাইব, মাগিবাজি করব, ঠিক আছে, ঢোল ডকর বাজাইবা, হ্যাঁ গো দেখা যে আপনার অরিজিনাল কাছে যাইবেন না, ঠিক আছে। এটা তো কোনো কথা না। অরিজিনাল কাছে আপনারা যে জীবনী আছে হ্যাঁ জীবনী পড়েন, দেখেন, দেখবেন বালা আস্তে আস্তে ওটাতে আপনারা মজা পাইবেন ইনশাল্লাহ।
আপনাদের জন্য আশা আল্লাহর কাছে দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে সত্য কোরআনের আয়াত আপনাদের সামনে মরার আগ পর্যন্ত পৌঁছাইতে পারি। আর আপনারা দয়া করে শেয়ার দিয়া এগুলা মানুষের কাছে ছড়াইবেন, একটুকু আপনাদের কাছে আশা, ঠিক আছে? কারণ এটি কোরআনের আয়াত, আমি বারবার কইতাছি। আপনারা অনেক কিছু শেয়ার দেন, আমি দেখি অনেক কিছু মারামারি, অমুকের কথা, অমুকের দোয়া, এটা সেটা শেয়ার দেন। দেখেন আজকা এক সপ্তাহ যাবৎ, ঠিক আছে, ফেসবুকের মধ্যে করোনা ভাইরাসের লেগে কত রকমের দোয়া কত মানুষের শেয়ার দিতেছে। এই দোয়া পড়লে করোনা ভাইরাসে বাঁচতে পারবো, এই দোয়া পড়লে। দেখেন আল্লাহ কইছে, আমি তোমারে যেটা দিমু তুমি ঘরের ভিতরে সপ্তম মাটির তলেও যদি গিয়া থাওয়া, সপ্তম আসমানের উপরেও গিয়ে যদি পলাও, আমি তোমার ওইটা তোমার খুঁজিয়া বাইর করবই, ঠিক আছে? আর করোনা ভাইরাসের লেগে বিশেষ করে কোনো দোয়া আল্লাহ লেখা রাখে নেই। আপনারা যারা যে বক্তব্য দিয়ে লাহে রেহেন, ঠিক আছে, আল্লাহ করোনা ভাইরাস সম্বন্ধে কোনো বক্তব্য দিয়েছে, বিপদ আপদ সম্পর্কে আল্লাহ বক্তব্য দিতে পারে। বিভিন্ন আয়াত দিছে কোরআনের, বিভিন্ন দিছে আপনার কী কয়, যেমন বিভিন্ন দোয়া আছে, বিভিন্ন খতম আছে, এগুলা করে মানুষ, ঠিক আছে? কইরা বিপদে আল্লাহর কাছে যখন খতমে ইউসুফ পয়রা আল্লাহর কাছে দোয়া চায়, ঠিক আছে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ করে আপনার খতমে ইয়াসিন পরে, তারপরে আপনার খতমে দুরূদ শরীফের খতম পরে, ঠিক আছে, বিভিন্ন ধরনের খতম আছে, পয়রা আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ সাহায্য করে, ঠিক আছে? আল্লাহ ওটার তেনে মানুষের বাঁচায়। কারে বাঁচাইব আর কার কথাটা আল্লাহর কাছে আল্লাহর পর্যন্ত যাইব, এটাও তো আপনাকে ভাবতে হইব, তাই না? খালি ওই কইবেন যে কি কয় ক্ষতি হয়ে যেতেছে, ক্ষতির আগে চিন্তা করতে হয়, ক্ষতি হয়ে গেলে চিন্তা করে তো লাভ নাই। ক্ষতি হয়ে গেছে অলরেডি, এটা ক্ষতির আগেই চিন্তা করা দরকার ছিল, ঠিক আছে? অত্যাচার করতে তো মানুষরা কম করে না, জুলুম করতেও মানুষরা কম করে না। তারপরও মানুষ আল্লাহ একের পর এক কিছুদিন পরে দেয়, কি কয়, আর দ্বিতীয় আছে আমরা যারা মুসলমান, ঠিক আছে, আল্লাহ একে ক্ষতি করবো না। আল্লাহ কোরআনের মধ্যে অনেক জায়গার মধ্যে বলছে, ঠিক আছে, তোমরা যারা মুসলমান, ঠিক আছে, তোমাকে ক্ষতি করবো না। তাই আপনারাও মুসলমান হওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? ইনশাল্লাহ আপনাকে আল্লাহ ক্ষতি করবো না, কারণ আল্লাহ ওয়াদা করছে, ঠিক আছে? আল্লাহ ওয়াদা করছে, নবী দোস্ত, আপনি যতদিন দুনিয়ার মধ্যে থাকবেন আমি এগো ক্ষতি ধ্বংস করবো না, আপনি যখন না থাকবেন তখন ধ্বংস করবো, ঠিক আছে? এই কোরআনের আয়াত দা বোঝা যায় নবীজি কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে থাকবো, ঠিক আছে? আজকার মতো রাখি, আবার অন্য সময় আরেক অন্য প্রোগ্রাম, অন্য কিছু আয়াত নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া